কোথায় আছো ভীমসেন? প্রবেশ করো, বহুদ্বার খোলা হয়ে গেছে, প্রবেশ করো, অভিমন্যুকে বাঁচাও। পিতা অভিমন্যু, অভিমন্যু এসো, সমর এসো, প্রতিশোধ নিয়ে অভিমন্যু অস্ত্র নাও, যুদ্ধ করো, বলো কত। অভিমন্যু, এই অভিমন্যু আয়, কাছে আয় অভিমন্যু, উঠে দাঁড়া, একটিবার উঠে দাঁড়া অভিমন্যু, এই নে অস্ত্র, আরেকটিবার রুখে দাঁড়া, ছিন্ন ভিন্ন করে দে এই কৌরব বংশ। আর যে হয় না, ওই যে আমি মৃত্যুর প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। না মা, অভিমন্যু, বলো অভিমন্যু। অন্যায় যুদ্ধে আমায় মেরেছে, প্রতিশোধ নিও। ও কথা ভুলে যাও, নারায়ণকে স্মরণ করো, নারায়ণকে স্মরণ করো। মা, তুমি আমাকে অস্ত্র চালানো শিখিয়েছিলে মা। আমি আমার পিতার অবজ্ঞা করে আমার বাবা এলে বলো আমি তার মর্যাদা অক্ষুণ্ণ করিনি। আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। যাও বৎস, তোমরা সবাইকে আমার পাশে ডাকো। আমার যে বড় ঘুম পাচ্ছে মা। অভি যাও, পীরের বাঞ্ছিত লোকে যাও, হিংসা জড়িত পৃথিবীতে আর এসো না। আমি যে তোকে মৃত্যুর পথে টেনে এনেছিলাম, নকুল সহদেব বাদী হয়েছিল, দ্রৌপদী আমায় নিষেধ করেছিল, আমি শুনিনি বাবা। সপ্তর্ষির স্বরে কত বিক্ষত হয়ে তুই আমাকে কতবার ডেকেছিলি, আমি প্রবেশ করতে পারিনি বাবা। এই দুঃখের জ্বালা মৃত্যু তো শেষ হবে না কোনো প্রদীপ। বৎস প্রাণাদি, আমার চোখে আজ পর্যন্ত কেউ কোনোদিন জল দেখিনি, আজ তোর জন্যে অস্ত্র আমার বাধা বাঁধছে না। যা যা বাবা যা, ওই আমার ধামে চলে যা, আর যাবার সময় শুনে যা, এই অন্যায়ের প্রতিশোধ আমি নেবই নেব। কুরুক্ষেত্র ভীমকে দেখেছে, কিন্তু আসল ভীমকে এখনো দেখিনি। আমি আসল ভীমকে দেখিয়ে দেব। প্রতিশোধ চরম প্রতিশোধ।
জগতের বিচারশালায় তুমি সুষ্ঠু বিচার পেলে না অভিমন্য। ভগবানের বিচারশালায় তুমি আমাদের জন্য অভিযোগ করো অভিমন্য, সেজন্য আমাদেরকে শাস্তি দেয়। আজ তোমার উপর যে অবিচার আমরা করেছি, ওগো ভগবান, দুহাত জোড় করে তোমার কাছে প্রার্থনা করি, এর শাস্তি তুমি আমাকে দিও, এর শাস্তি তুমি আমাকে দিও ভগবান, এর তুই কি করলে দাদা? আমি কিছু করিনি ভাই, তুমি সুভদ্রাকে জিজ্ঞাসা করো। মানুষ কিছুই করতে পারে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, আর পরে পাকে। আসলে মানুষের তো মৃত্যু নেই, মরে শুধু মাটির দেহটা। এর জন্য শোক, মানুষকে এতই আশা। ছি ধর্মরাজ, চোখের জলে ফেলে আবার অভিমন্যের অকল্যাণ আপনি করবেন না। অভিমন্যু, আরে মুরারি, আরে মুরারি, আরে মুরারি। না ধর্মরাজ, আর শত কথা বললেও অন্যায়ের বিরুদ্ধে আর আমি অস্ত্র ধরবো না ধর্মরাজ, অন্যায়ের বিরুদ্ধে আর আমি অস্ত্র ধরবো না, আর আমি অস্ত্র। ওই দেখো সহদেব, অর্জুন আর শ্রীকৃষ্ণ এই দিকেই আসছে। অর্জুন, অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ এদিকে আসছেন। না না না, এ শোকের কোনো সান্ত্বনা হয় না। কি করে আমি পার্থকে সান্ত্বনা দেব? কি বলবো আমি তাকে? আমরা যে অভিমন্যুকে রক্ষা করতে পারিনি। পালাই, ওরা আসার আগে আমি পালাই, পালাই। কেন সবে অধমুখে হেকে শোভে কার দেহ ধুলায় শয়নে কে? শত্রু হস্তে নিপাতিত অর্জুন, চক্রবুহ রুচি আজি বুঝলেন দ্রোণ, চক্রবুহে প্রবেশের পথ মরণ নাই জানি। তোমার কৃপায় জানিতাম আমি, আর জানিত অভিমন্য। তাই রণজয় আসে রক্ষিবারে অসর সম্ভব, ভ্রান্তমি অভিরে করিয়াছেন সেনাপতি মোদে। এত ভাগ্যকার ধর্মরাজ, আচার্যের প্রতিপক্ষ শিশুপুত্র যার, ধন্য সে ধরণী তলে। দেখো পার্থ, একা শিশু রচিয়াছে কেমন দুর্ভেদ্য সবের প্রাচীর। আচার্যের বহু যত্নে গড়া চক্রবুহ আজি অভিমন্যু ধুলি শোনে একা দিল বিষয়া। হে অর্জুন, ধন্য তবেও গর্বে বিরক্তে ধরায় মহিমায়, কিন্তু পুত্র তব পশ্চাতে ফেলিয়া গেছে গরিমা তোমার। ধন্য তুমি চরিতার্থ পাণ্ডবের কুল, ধন্য আমি বীরের মাতুল। অগ্রজে কার হস্তে বীর পুত্র মোর হইয়াছে নিধন। অর্জুন, অর্জুন দাঁড়িয়েছিল জয়দ্রত। তাই সপ্তরথী মিলে অন্যায় সমরে করিছে নিধন। সপ্তরথী একজন শিশুরে বদিতে, সপ্তরথী এক যোগে করিয়াছে আক্রমণ। আটজন অর্জুন দাঁড়িয়েছিল
জয় তুমি ছাড়া জয়দ্রত পাণ্ডবের অজেয় জগতে। কেশব, এই শোকের কি আছে কোন সান্ত্বনা? অস্ত্রে যার ব্যক্ত হলে আচার্যের এত আয়োজনে বৃকদারে সপ্তরতে করেছে এক সঙ্গে পান জল তুলছে মাতুল শ্রীকৃষ্ণ যারে পিতা ধনঞ্জয় যত্নতায় ভীম সেনে শ্রেষ্ঠ তার বিশেষে আজ রণক্ষেত্রে তার হইল নিধনে। বীর তুমি, তোমার কি অস্ত্র জল সাজে? শ্রীকৃষ্ণের সুরজ মুখে তুমি কি শুনেছ ধীমান? দেহিনস্মি তথা দেহে কৌমরাং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থিত নমহতে। অর্জুন, ধর্মরাজ, তুমি আর করিও না অশ্রু বর্ষণে। এই ধনঞ্জয় সব কিছু সহিতে পারে না তোমার মলিন মুখ সহিতে। বৃকদর, ধর্মরাজ, রাতুল চরণে করে স্পর্শ প্রতীক্ষা করিলাম আমি সূর্যোদয় হতে সূর্য অস্ত পর্যন্ত। ওই জনকে আমি পাঠাবো ওই সমন সাধনে। অর্জুন, পূর্ণ যদি হয় নাই প্রতিজ্ঞা মরে, তাহলে তুমি সাক্ষী শাখা মনে রেখো আমি ওই তুষারে নিজের জীবন দেব আহুতি। এই তো ক্ষত্রিয়ের ধর্ম, বীর সহস্র নহে অশীর জঙ্কা। হে বীর পুত্র, যাও তুমি স্বর্গধামে, জীবনের কঠিন সংকটে পাও নাই সাহায্য পেতর মাতহীন আমাকে তুমি ক্ষমা করে দিও। যাও যাও, সরে যাও, ওই দেখো আসিছে উত্তরা। হে অর্জুন, এর যে মৃত্যু ছিল অনেক ভালো। কত দূরে তুমি সামনে, হে হে বিশ্বস্রষ্টা, আসিত আছে পুত্র মধু মোর গর্ভপতি। তুমি দেখো আমার পুত্র মধু প্রতি শোকে জন না মরে যায়, না মরে। দাদা, দিদি, অভির বিবাহ বুঝি এরই তরে ছিল প্রয়োজন। পাণ্ডবের বংশ রক্ষা তরে নির্বিকার নারায়ণ তুমিও চঞ্চল। বুঝিলাম পাণ্ডবের বংশ রক্ষার কেহ রহিবে না, রহিবে শুধু অভির পুত্র নারায়ণ। সব যাক, পূর্ণ হোক বাসনা তোমার, বাসনা তোমার, বাসনা ক্ষত্রিয় নন্দন, পূর্ণ তব মনস্কাম। যাও ফিরে আপন আবাসে, মায়া তুমি নয়ন যুগলে মোর ফেলো আখি জল। ধর্মরাজ্য স্থাপনে কৃষ্ণ তার আত্মজনে এইভাবে হাসি মুখে দেবে বলিদান। কেন অভিমানে মুদিয়াছ আখি
ছুটিয়া দেখতে কি এই দেহ ছাই কেন অভিমানে নদিয়াছ আখি সাজানো রয়েছে তোরই খেলা ঘর খেলা সাথী কাঁদে ওঠে হাহাকার সাজানো রয়েছে তোরই খেলা ঘর খেলা সাথী কাঁদে ওঠে হাহাকার পারি না সইতে যাই পারি না সইতে ভেসে যাই সব আছে তুমি শুধু নাই দূর হতে যাই এসেছি ছুটিয়া দেখতে কি এই দেহ ছাই কেন অভিমানে নদিয়াছ আখি সারথি বন্ধ কর তোমার রথের চালনা অভির বরণে সঙ্গ হোক কুরুক্ষেত্র রণ কুরুক্ষেত্র রণ চন্দ্রদেব সাপ মুক্ত তুমি ফিরে যাও চন্দ্রালয়ে সমপ্রিয়া রোহিণী নিয়ে যাও স্বামীরে তোমার বলি বলি আর বলি হে ভারত পঙ্কলিপ্ত দেহ তব ধোয়াইব শোণিত সাগরে উঠল না কর্ণের রথের চাকার উঠল না উঠবে না উঠবে না আমি জানি যে সপ্তরথী মিলে অভিমন্যুকে ধ্বংস করে দিয়েছে তাদের চাকা এমনি করে ধরণী গ্রাস করে কেউ থাকবে না কেউ থাকবে না অনন্ত ভবিষ্যৎ মহাপাপী বলে দুর্যোধনকে থুৎকার দেবে কিন্তু কেউ জানবে না সে ভালো হতে চেয়েছিল সে মানুষ হতে চেয়েছিল কিন্তু ওরা ওরা আমাকে কিছুতেই মানুষ হতে দিলে না জয় ধর্মরাজ যুধিষ্ঠির জয় জয় ধর্মরাজ যুধিষ্ঠির জয় জয় ধর্মরাজ যুধিষ্ঠির জয় একই দুঃশাসন পাণ্ডব সৈন্যরা হঠাৎ করে জয়ধ্বনি দিয়ে উঠল কেন কি হয়েছে দুঃশাসন মহাবীর কর্ণ নিহত সমরে কর্ণে দুঃশাসন দানবীর মহারথে নিস্পন্দ নীরব অস্ত্রার ধরিবে না বীর বাহুতার হস্তার করিবে না কাতরে দান কর্ণ নেই বন্ধু নেই বেঁচে আছে দুর্যোধন দাঁড়াও দাঁড়াও বন্ধু দুর্যোধন যাবে তব সাথে কোথা যাবে দাদা কর্ণ যায় সর্বধামে দাদা। দুর্যোধন যাবে তার সাথে দাদা দুঃশাসন দাদা কর্ণ এমন বিখ্যাত বীর আর কেহ নয় আরো আছে সংখ্যাতীত রবীন্দ্র নিখর কিন্তু এমন বিশ্বস্ত সৈন্য এমন বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই দুঃশাসন 59 ভাই তুচ্ছ মনীষে দুর্যোধন কিন্তু
কর্ণ সমতায় আর কেউ নেই দুঃশাসন। দাদা তেজ শোক মহারাজ, বলো এই নেত্রহীন কৌরব বাহিনী সেনাপতি কাকে তুমি প্রতিষ্ঠা করিবে দাদা? যার ইচ্ছা সেই হোক সেনাপতি। দাদা কৌরবের ভাগ্য লক্ষ্যে অস্তামিত আজ দুঃশাসন। জয় লক্ষ্মী ফিরাছে মোহ, ওই দেখো দুঃশাসন। অভিমন্যুর মৃত্যু পাপের ভরসা তুলে দিয়েছে আমার মাথায়। যাও দুঃশাসন, ইতির ক্ষমা নেই পরিত্রাণ। দাদা দাদা ওকে ওকে মূর্তিমান জমের মতো গোটা রণস্থলে ছুটাছুটি করছে। ওকে ওকে ভীমের এমন ভয়াল মূর্তি। অভিমন্যু মরেছে মা ভীমে, আর জমে আজ কোনো পার্থক্য নেই। আজ বুঝি কৌরব বংশের অবসান মা। এ কি তুমি কেন রণস্থলে এসেছো মা? যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করতে। কার সঙ্গে জানো? মায়ার সঙ্গে। ওই ভীম জমের কিঙ্করের মতো গোটা রণস্থলে আমার পুত্রদেরও খুঁজে বেড়াচ্ছে। সে তার প্রতিজ্ঞা পালন করবে। মায়া মায়া আমাকে শাসিয়ে গেছে। আমি চোখের উপরে আমি বংশের ধ্বংস দেখব, তবু আমি মায়ার শাসন মানব না। এখনো কি তুমি ওই পাণ্ডবদের আশীর্বাদ করবে মা? যথা ধর্ম তথা জয়। সাতটা রথি মিলে একটা শিশুকে যারা হত্যা করে তাদের পরাজয় অনিবার্য। মানুষের কল্পনায় এমন কোনো শাস্তি নেই যা তোমাদের পক্ষে যথেষ্ট নয়। মা আমাদের শাস্তি না হলে তোমার শান্তি হচ্ছে না, তাই না মা? তো যাওয়ার বেলায় আমি একটা কথা বলে যাচ্ছি, আমি ভীমের কথার আঘাতে যদি নাও মরি তোমার অভিশাপে মরব মা, তোমার অভিশাপেই আমি মরব। সুজন, এখনো তুমি যুদ্ধ বন্ধ করবে না? উপায় নেই মা, আর প্রয়োজন নেই। যুদ্ধ প্রায় শেষ, এখন শুধু শ্মশান পর্ব বাকি। তুমি আর এখানে দাঁড়িয়েও না মা। ওই দেখো মা, আকাশটা দুলছে, হয়তো এক্ষুনি তোমার মাথায় ভেঙে পড়বে মা। তবু তুমি যুধিষ্ঠিরের সঙ্গে সন্ধি করবে না? অভিমন্যুর মৃত্যু আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে মা। যদি জয়ী হই তাহলে নিশ্চয়ই সন্ধি করব, কিন্তু পরাজয়ের মুখে দাঁড়িয়ে মহামানী দুর্যোধন কিছুতেই সন্ধি করবেন না। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। দাদা পালিয়ে যাও, দাদা তুমি এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে তুমি পালিয়ে যাও, নইলে ভীমসেন জুড়ে আসছে। কে? ও মা, ও মা, তুমি এসেছো মা, তুমি এসেছো। চোখে ভালো দেখতে পাচ্ছি না মা, একটিবার তুই আমার কাছে এসো না মা, আরো কাছে এসো। আর যাওয়ার সময় তোমাকে বড় দেখতে ইচ্ছে করছে। এই জন্যই কি আমি এই রণস্থলে ছুটে এসেছি বিকর্ণ। কে তোমার এ দশা করলো বাবা?
তুমি তো জানো মা, আর কাউকে লাগে না, একা ভীমসেন তোমার 100 পুত্রকে বধ করতে পারে। আজ তো তার কেবল সূচনা হয়েছে, আর আজই হবে এর শেষ। দাদা, আমি তো এখনো মরিনি, জানো মা, তোমার আরো 9টি সন্তান ওই ভীমসেনের পদাঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুনছ, শুনেছ সুযোধন, শুনেছ? কাল আছে তোমার 5খানা, উঠে 5খানা গ্রাম, 5খানা গ্রামের জন্যে 10টা ভাইকে যারা বলে দে, এত বড় মূর্খ, এত বড় মূর্খ বোধহয় এই সংসারে আর কেউ নেই। ভাঙন ধরেছে মা, ভাঙন ধরেছে অভিমন্যুর অভিশাপ। দাদা, দাদা, আমি আর কখনো তোমার কাছে কিছু বলতে আসবো না দাদা, শুধু এই আজ আমার শেষ সময়, তুমি পায়ে ধরে তোমার অনুরোধ করছি দাদা, তুমি ওই শ্বেত পতাকা উড়িয়ে দাও। আজ মরার সময় দেখে যেতে চাই যে পাণ্ডবদের সঙ্গে আমাদের সন্ধি। বহু অপমান সয়ে অনেক অনুরোধ তুমি আমাকে করেছ, আমি তোমার কোন অনুরোধ কোনোদিনই শুনিনি বিকর্ণ। আজ তোমার জীবনের শেষ অনুরোধ আমি। কি তাকে সঙ্গে করে নিয়েছ, দেখার মতো দৃশ্য, অপূর্ব দৃশ্য, এমন দৃশ্য তুমি কখনো দেখুনি। দেখলে তোমার পরাণটা শীতল হয়ে যাবে। শকুনি, তুমি আমার কি দুঃসংবাদ দিয়ে এলে? দুঃসংবাদ নয়, দুঃসংবাদ নয়, সুসংবাদ। 30 আর 9 কত হয় সুযোধন? 39। তার সঙ্গে বিকর্ণকে যোগ দাও। শকুনি, কি শকুনি, কি? সব দিদি, সব। আমি না সব একেবারে পাশাপাশি সাজিয়ে রেখেছি, দেখবো। এসো। সব? হ্যাঁ দিদি, সব। আর সব তোমার ছেলে মা, আরো 30 জন। মামা, চলো চলো, আমিও তাদের পাশে যাই। 5খানা গ্রাম, মাত্র 5খানা গ্রাম কি মানুষের প্রাণীর চেয়েও বেশি? দাদা, ও দাদা, আজ জোর করে বলছি, তোমার মাটি থাক, আমরা যাই। মাগো, আসিবা, আমাদেরকে বিদায় দাও, আমরা আসি। দাদা, দাদা, তোমার ভাইদের রক্তের চেয়ে তোমার কাছে মাটির দাবি বেশি। সেই মাটি বুকের মধ্যে আঁকড়ে ধরে পড়ে থাকো, আমরা নাই হয়ে থাকলাম, আমরা না।
দুর্যোধন, যারা গেছে তারা যাক, আর যারা আছে তাদের তুমি বাঁচতে দাও সুযোধন। এই কাল যুদ্ধ তুমি বন্ধ করো, আর এই বিষ কুমড়ো ভয়ঙ্কর